ত্রিশূলের আগাই করে ঘুরিয়ে ক্ষান্ত হলো না। ওই মাটা তখনও ছটফট করছে, ওই মাটা তখনও সেন্সলেন্স হয়নি, ওই মাটা তখনও মরে যায়নি। ওই মায়ের সামনে কিছুক্ষণ পরে ওই বাচ্চাটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তার কিছুক্ষণ পরে ওই মাকে ধরে মাছের দাকা কাটা করে শেষ করে দেওয়া হলো। এরা তো সেই জাত। আপনি ভাববেন না এইরকম অত্যাচার আমাদের উপরে আসবে না। কখন, কোন মুহূর্তে, কোন অ্যাঙ্গেলে আপনার উপরে কোন মুসিবত এসে পড়বে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা সবাই শুনেছেন এই ওয়াকফ বোর্ডের যে বিষয়টা, আগেদের মসজিদেও বলেছিলাম, তাই তো নাকি? ওয়াকফ বোর্ডের বিষয়, এরা মুসলমানদের আর কোনো দিকে ফাঁকা পাচ্ছে না। এখন ওয়াকফ বোর্ডটা নিয়ে ওরা নাড়ানাড়ি করছে। সজাগ হন, আপনারা নিজেদের ঈমানটাকে সঠিক মজবুত করেন। একটা কামানের থেকে একটা ঈমানদারের ঈমানি বুলির আওয়াজ, ঈমানি বলির তেজটা বেশি, ঠিক তো নাকি? কামান কি করবে? একটা কামান 10 জনকে হত্যা করুক, 10 জনকে মেরে ফেলুক। যদি আমরা সঠিক ঈমানদার হয়ে দাঁড়াতে পারি, আমরা যদি সঠিক ঈমানদার বলে বিবেচিত হতে পারি, আমাদের পক্ষে তামাম পৃথিবীর কেউ না হতে পারে, আমাদের পক্ষে কোনো মানুষ পক্ষ অবলম্বন করতে না পারে, আমাদের বিপক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর মতো মানুষ দাঁড়াতে পারে। আর আমরা যদি সঠিক ঈমানদার বলে বিবেচিত হতে পারি, আমাদের পক্ষ অবলম্বন করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে। আমরা জানি, সব জানি, কিন্তু বুঝি না। জানা বোঝা আলাদা জিনিস। সব জানি কিন্তু বুঝি না, তার মানে আমরা গুনতি জানি না, কম হলে বুঝতে পারি, তাই না? আল্লাহ নবী সাহাবীদার যারা, তাদের ঈমান কেমন ছিল? আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের ঈমান কেমন ছিল? একটু যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি তাদের জীবন আদর্শকে ফলো করি, আমাদের জীবন আদর্শ ভালো হয়ে যাবে। আমাদের জীবন আদর্শ ভালো হয়ে যাবে। কিন্তু আমরা তো তা ফলো করব না। কোথায় সালমান খান, কোথায় অজয় দেবগান, এইসব নাম আছে নাকি? আমি বলে এদের চিনি রে, শুধু নাম শুনে রেখেছি। এদেরকে আমরা ফলো করি, এরা কেমন ছাড় দেয় মাথায়, সেই ছাড় আমরাও দেব। এরা কেমন জামা পরবে, সেই জামা আমরাও পরব। এরা কেমন প্যান্ট পরবে, এখন আবার স্টাইল হয়েছে, স্টাইল জিন্সের প্যান্ট পরবে, পরে হাঁটুর জায়গায় এই উরুর উপরে, আবার একটু হাঁটুর নিচেই সব ছেঁড়া থাকে, ছেঁড়া থাকে না? ছেঁড়া থাকে তো, এইগুলো আবার স্টাইল। এখন নাকি ভদ্রতা। আবার এখন মানুষ মাথা আঁচড়াবে, আঁচড়িয়ে এঙ্গল ঘুটিয়ে দেবে, এটা স্টাইল। এটা আবার স্টাইল হলো? এটা কি ভদ্রতার পরিচয়? এগুলো দেখি আর হাসি লাগে আমাদের। এরা কোন গ্রহের মানুষ আমরা বুঝতে পারি না, আমাদের বুঝে আসে না। ছেঁড়া প্যান্ট পরে আবার স্টাইল হলো? মানুষের একটা রুচিবোধ বলে জিনিস আছে। এই রুচিবোধ, এই বোধ বুদ্ধি এদের ভিতরে নেই। আচ্ছা, সালমান খান, শাহরুখ খান যদি এরকম কাজ করে, আমি তার দেখে দেখে ওই রকম ছেঁড়া প্যান্ট পরবো? আবার এখন অনেক মানুষ দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষেরা তোমরা গাটির উপরে কাপড় পরো, আর নারী যারা তোমরা গাটির নিচেই কাপড় পরো। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আমরা কি করছি? আমরা পুরুষেরা, আমরা আমাদের পোশাকটা, আমরা আমাদের পরনের কাপড়টা
পুরুষেরা গাটির নিচেই পড়ছে, আর মহিলারা দেখি এরা আবার গাটির উপরে পড়ে। গাটি গাটি মানে বোঝেন, এই পায়ের গিট, এর উপরে পড়ে মহিলারা, আর পুরুষেরা পড়ে নিচেই। মানে আল্লাহ রসুল যা বলেছেন ঠিক তার বিরুদ্ধে। তো এই মানুষের উপরে মার আসবে না, তা কাদের উপরে আসবে? আল্লাহ রসুল বলছেন তোমরা, মহিলাদের বলছেন তোমরা নিচেই পড়ো, আর পুরুষদের বলছেন গাটির উপরে পড়ো। আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে পড়তে বলেছেন আর আমরা নিচেই পড়ছি, দেখি আপনি কি করতে পারেন। মহিলারা বলছে আপনি আমাদের নিচেই পড়তে বলেছেন, আমরা গাটির উপরে কাপড় পরেছি, দেখি আপনার কি করার ক্ষমতা আছে। এ যেন সেই রকম না খানিকটা? ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জাবানিতে জানিয়েছেন, মান সাররা ইদারাহু বাতারান, যে মানুষটা অহংকার বশত, যে মানুষটা গর্ববশত পায়ের গাটির নিচে কাপড় পরবে, ওই মানুষটার ওই অংশটা আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দেবে। ওই মানুষটার ওই অংশটা আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবে। ওই মানুষটার ওই অংশটা আল্লাহ তাআলা জাহান্নামে জ্বলতে থাকবে। না 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 না, পৃথিবীর কোন মানুষ রয়েছে আল্লাহর এই জাহান্নামের আযাব, আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের রয়েছে? না 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 না, আমরা তো এখন জাহান্নামের আগুন দেখতে পাই না, আমরা জাহান্নামের আগুন কোনোদিন দেখিনি, আমরা জাহান্নামের আগুন কোনোদিন উপলব্ধ করতে পারিনি, আমরা জাহান্নামের আগুনকে কোনোদিন ভাবতেও পারিনি কত কঠিন আর কত শক্ত, কত যন্ত্রণা, কত যন্ত্রণাদায়ক শাস্তি, কত যন্ত্রণাদায়ক আযাব সেখানে হবে, আমরা একটা বারও কি ভেবে দেখেছি? ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, আমরা আমাদের বয়স হয়ে গিয়েছে অনেক, আমাদের বয়স হয়ে গিয়েছে 30, 40 আর 50, 60 বছর বয়স হয়ে গিয়েছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি, আমরা কোনোদিন ভাবতে শিখিনি, আমরা কোনোদিন ভেবে দেখিনি আমাদের কত গোনা হয়ে গিয়েছে। আমাদের গাটির নিচে কাপড় পরার জন্যে আমাদের কটা গোনা হয়ে গিয়েছে। আমরা নামাজ ছেড়ে দেওয়ার কারণে কটা গোনা আমাদের নামায় আমলে লেখা হয়েছে। আমরা রোজা ছেড়ে দেওয়ার কারণে আমাদের নামায় আমলে কটা গোনা লেখা হয়েছে। আমরা কোরেক্স খাওয়ার কারণে আমাদের নামায় আমলে কটা গোনা লেখা হয়েছে। আমাদের 10 বড়ি খাওয়ার কারণে আমাদের নামায় আমলে কটা গোনা লেখা হয়েছে। আমরা চুরি করেছি, চুরিদারি করার কারণে আমাদের নামায় আমলে কটা গোনা লেখা হয়েছে। আমরা মানুষকে ঠকিয়েছি, মানুষকে প্রতারণা করি, না 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 না, এই ঠকবাজি করার কারণে কটা গোনা আমার নামায় আমলে লেখা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জাবানেতে জানিয়েছেন, মান গস্যা ফালাইসা মিন্না, মান গস্যা ফালাইসা মিন্না, যে ব্যক্তি, যে মানুষটা প্রতারণা করে, ঠকবাজি করে, যে মানুষটা চিটিংবাজি করে, ওই মানুষটা আমি রসুল জানিয়ে দিলাম, ওই মানুষটা আমি নবী আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। সে আমার দলের, সে আমার উম্মতের দলভুক্ত নয়। যে মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকাবাজি করে, মানুষকে প্রতারণা করে, চিটিংবাজি করে, এই চিটিংবাজি আমাদের ভিতরে আছে? আপনি হয়তো বলবেন আমার ভিতরে নেই। সবাই তো নিজেরটাকে ভালো মনে করে। তারপরেও সবচেয়ে ভালো বিচার করার, সব থেকে ভালো চিন্তা ভাবনা করার সময়টা কোন সময় জানেন? যে সময় আপনি ঘুমাতে যাবেন, বালিশে মাথা দিয়ে সব চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আপনি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমি আজকে সারাদিন কার 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 কি কি কাজ করেছি, সারাদিন কি কাজ করেছি, সারাদিন আমার নামায় আমলে কটা গোনা হয়েছে। একটু চিন্তা করলে সারাদিনের কটা গোনা পেয়ে যাব। সারা জীবন আমরা চিন্তা করেছি চিন্তা? সারা জীবন আমরা চিন্তা করিনি। যারা চিন্তা করে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়, যারা এই চিন্তা ফিকির করে তারা আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়, যারা চিন্তা ফিকির গবেষণা করে তারা আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়। আমরা চিন্তা করিনি, আমরা গবেষণা করিনি, আমরা ফিকির করিনি, যার কারণে আমরা এই শয়তানের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি।
ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয়তম বান্দা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি বান্দা, বয়স তার 60 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ওই মানুষটা সারা জীবন ইচ্ছাকৃত কোনোদিন কখনো কোনো গোনা করেনি, ইচ্ছাকৃত কখনো কোনোদিন কোনো গোনা করেনি। ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, একদিন রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে দিয়ে সে চিন্তা করতে লাগলো, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো সারাদিন সারা জীবন কোনো গোনা করিনি, না 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 না, তারপরেও মানুষ মাত্র ভুল হয়ে যায়, মানুষ মাত্র গোনা হয়ে যায়, না 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 না, এমন গোনা তো আমার, এমন গোনা তো আমার স্যাটেলাইটের ভিতরে ধরা পড়ছে না। তবু আমি চিন্তা করলাম, তবু আমি ফিকির করলাম, চিন্তা করলাম, গবেষণা করলাম, আমি গুনতে লাগলাম। সারা জীবনে আমার 60 বছর বয়স হয়ে গিয়েছে, আর প্রত্যেক দিন যদি আমি একটা করে দিনে গোনা করে থাকি, একটা করে যদি দিনে গোনা করে থাকি, না 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 না, উনি হিসাব করতে 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 উনি হিসাব করে দেখলেন 21,600 গোনা ওনার নামায় আমলে লেখা হয়েছে। কটা গোনা? 21,600 গোনা। বয়স কত? 60 বছর। 60 বছর উনি হিসাব করছেন, যদি প্রত্যেক দিন গড়ে একটা করে গোনা করি, তাহলে আমার 21,600 গোনা। উনি খুব চিন্তা করছেন, হায় রে আল্লাহ, এই 21,600 গোনা, এত গোনা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা মনে 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 চিন্তা করছেন, আর আল্লাহর কাছে খালি দুখানি হাত পেতে দোয়া চাইছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আল্লাহ, আমি আপনার বান্দা, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ, আপনি আমার জীবনের গোনা খাতাগুলোকে মাফ করে দেন, আপনি আমার জীবনের গোনা খাতাগুলোকে ক্ষমা করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার জীবনের গোনা খাতাগুলোকে মাফ করে দেন। তামাম রাত সারা রাতে দুয়ার ভিতর দিয়ে অতিবাহিত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া চলে এলো না, আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া আসলো না। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কাছে অজার ঝরে কাঁদছেন, খুব কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি করছেন। এত কান্না, তার সেই বাড়ির যতগুলো মানুষ ছিল তারা ওই কান্নার আওয়াজে তারা ঘুমোতে পারছে না। চিন্তা ভাবনা করেছি কোনোদিন করেছি? ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, এইরকম আল্লাহর কাছে দোয়া করতে করতে, আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে, আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে ফজরের আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু না 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 না, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, সে তো সারাদিন সারা রাত ঘুমাতে পারলো না। ফজরের আজান হয়ে গেল, মসজিদে চলে গেলেন, নামাজের জন্য চলে গেলেন, ফজরের নামাজ সেরে আবার বাড়িতে চলে এলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার বান্দার, আপনি আপনার গুনাহগার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আপনি আপনার গুনাহগার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে হাও হাও করে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহর পক্ষ থেকে কোনো রায় চলে আসলো না, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম জারি হলো না, আল্লাহর পক্ষ থেকে কোনো ইলহাম নাজিল হলো না। না 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 না, ওই বান্দা আল্লাহর কাছে কাঁদতে 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 আল্লাহর জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলে। জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আমরা কোনোদিন এরকম কাজ করেছি? শুধু দেখতে হবে, আমরা জীবনী শুনলে হবে না, ঘটনা শুনলে হবে না, যে আমাদের জীবনটা তাদের জীবনটা কতটা পার্থক্য কেন, তাদের জীবনটা এত উন্নত আর আমাদের জীবন এই রকম হেলায় খেলায় নষ্ট হচ্ছে কেন? চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা যারা, আল্লাহর মাহবুব প্রেমিক বান্দি যারা, তারা আল্লাহর আযাবের ভয় করেছেন, শাস্তির ভয় করেছেন, তারা আল্লাহর গজবের ভয় করেছেন। তাই তারা আল্লাহকে এত ভয় করে
এত অন্যায় অপরাধ থেকে তাদের নিজেদের জীবনটাকে বাঁচাতে পেরেছেন, নিজেদের জীবনটা বাঁচাতে পেরেছেন। আমরা আমাদের জীবনটা গোনা থেকে বাঁচাতে পেরেছি? জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয় কত কঠোর, কত কঠিন চিন্তা করেছি? আমরা তো শুধু জানি এই যে দুনিয়ায় যে আগুন, এই আগুনে আমাদের 1 মিনিট হাত দেওয়ার ক্ষমতা আছে? আছে? কারণ নেই। আরে 1 মিনিট যদি কোনো মানুষের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, ওই মানুষটা মরে যাবে, বাঁচানো অসম্ভব। খুব কদিস হয়তো 2টা 1টা বাঁচতে পারে, আর বাকি সব শেষ। দুনিয়ার আগুন যদি এই হয়, আর আমরা সবাই তো মুখে মুখে অন্তত এটা জানি যে দুনিয়ার আগুন যা, জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ বেশি ভয়াবহ, এর থেকে 70 গুণ বেশি কঠিন। এটা তো আমরা শুনেছি নাকি? আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে 70 গুণ বেশি কঠিন জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন তো আমরা দেখতে পাই না, জাহান্নামের আগুন তো কোনোদিন আমরা দেখিনি। তো এই নিয়ে ভাবনা আসে নাকি? এ নিয়ে ভাবনা আসে নাকি ভাইরা আমার? আমরা এই সমাজের মানুষ, আবার অনেক সময় অনেকে আছে আল্লাহকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে, নবীকে ছেড়ে দিয়ে এখন বলে আমরা বিজ্ঞানী সব, বিজ্ঞান বিজ্ঞান সব। আচ্ছা আপনারা বলেন, বিজ্ঞান কি কোরআনের বিরোধী? বিজ্ঞান কি কোরআনের বিরোধী? বিজ্ঞান কখনো কোরআনের বিরোধী হতে পারে? বৈজ্ঞানিক যারা, তাদের থিওরি কোরআনের বিরোধী হতে পারে, কিন্তু তাদের আবিষ্কার কোনোদিন কোরআনের বিরোধী এখনো হয়নি, আর আগামী তো হবে না। বিজ্ঞানী থিওরি যা, 2টো 1টা ভুল হতে পারে। জন ডারউইন সে বলেছে, সে অনেক কিছু গ্যাডা থেকে ফানা থেকে ব্যাঙাচি, সেখান থেকে মডিফাই হতে হতে কি বলে বানর ফানর হ্যান্দার হতে হতে তারপর মানুষ, শিম্পাঞ্জি, তারপরে বানর, তারপরে মানুষ। এটা জন ডারউইন বৈজ্ঞানিক, তার থিওরি। সে বলছে মানুষ নাকি বানর থেকে তৈরি। আচ্ছা মানুষ কি বানর থেকে তৈরি? হ্যাঁ। আবার ওই একই বিজ্ঞানীরা বলছে যে জিনিস পরিবর্তনশীল তার পরিবর্তন হয়ে থাকে। মানে সমুদ্রের গ্যাজা থেকে ব্যাঙাচি, সেখান থেকে মডিফাই হতে হতে শিম্পাঞ্জি, সেখান থেকে মডিফাই হতে হতে বানর, সেখান থেকে আবার মডিফাই হয়ে মানুষ। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, একটা থেকে আরেকটা পরিবর্তন, তার থেকে আরেকটা পরিবর্তন, তার থেকে আরেকটা পরিবর্তন, সেখান থেকে মানুষ। আপনারা বলেন এই কোটি কোটি বছর ধরে মানুষ এই পৃথিবীতে রাজত্ব করছে, বিচরণ করছে, এই মানুষ থেকে পরিবর্তন হয়ে তাহলে কি হয়েছে? মানুষ থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে বলেন? একটা যুক্তি। যারা এই থিওরিতে বিশ্বাসী তাদের কাছে আমার এই একটা প্রশ্ন। দ্বিতীয় আর একটা প্রশ্ন হলো, যে সময় যে বাদর থেকে মানুষ তৈরি হয়েছিল, সেই জামানায় তো আরো বাদর ছিল, তারা গেল কোথায়? আর ধরিলুম তারা সবাই মানুষ তো হয়ে গিয়েছে, সমস্ত বাদরেরাই মানুষ হয়ে গিয়েছে। তাহলে এখন যে বাদরগুলো আমরা দেখছি, এই বাদরগুলো আসলো কোথা থেকে? এই যুক্তিও এই প্রশ্ন যদি ওদের কাছে দেই না, ওরা ছটছট করে পেশাব করে ফেলবে এসব উত্তর দিতে গেলে। ওরা মনে করে আমরা এত বড় সাহিত্যিক, আমরা এত বড় দার্শনিক, আমরা এত বড় যুক্তিবাদী, আমাদের কাছে আর কেউ যুক্তি খাটাতে পারে নাকি? আরে তোরা একটা আলেম ওলামাদের সঙ্গে বসে দেখ, তোদের এই যুক্তি কোথায় যায়? আমি 3টে প্রশ্ন করেছি না ওদের কাছে? যদি যে জিনিস পরিবর্তন হয়, পরিবর্তনশীল, তাহলে মানুষ যখন পরিবর্তন হয়েছে, মানুষ থেকে এরপরে আবার কি মডিফাই হয়েছে? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর হলো, যে বাদর থেকে মানুষ তৈরি হয়েছে, সেই সময়ের আরো বাদর ছিল, সেই বাদরগুলো গেল কোথায়? তার থেকে কেন মানুষ হলো না?
আর আপনি যদি বলেন না তার থেকেও মানুষ হয়ে গিয়েছে, সব বাদর থেকে মানুষ হয়েছে, তাহলে সব বাদর থেকে যদি মানুষ তৈরি হয়, এখন দুনিয়ায় যে বাদরগুলো দেখছি এই বাদরগুলো আসলো কোথা থেকে? এই তিনটে প্রশ্ন আপনি ওদের কাছে করবেন, ওরা থা হয়ে যাবে। ওরা মনে করে আমরা একাই যুক্তি দিতে পারি, আর ধরেই নিলুম এই যুক্তির উত্তর, এই প্রশ্নের উত্তর আর ওরা দিয়ে দিল। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেদে যুক্তি পাল্টায়। আবার ওদের যেমন প্রশ্ন হবে আমরাও পাল্টা প্রশ্ন করতে পারি, আমরাও পাল্টা যুক্তি দিতে পারি। এই যুক্তির সামনে এই সমস্ত আসলে কোরআনের পক্ষে যারা যুক্তি দেয়, হাদিসের পক্ষে যারা যুক্তি দেয়, আল্লাহ এবং তার রসুলের পক্ষে যারা যুক্তি দেয়, এদের পক্ষে আল্লাহর রহমত রয়েছে। আর যারা এর বিপক্ষে যুক্তি দেয় এদের পক্ষে কি রয়েছে? ওই কামান গোলা বারুদের কাজ না। আরে নমরুদের তো অনেক কিছু ছিল, নমরুদের অনেক লোক লস্কর ছিল, সৈন্য সামন্ত ছিল, তার অনেক অস্ত্রপাতি ছিল। সেই নমরুদ কোথায় গেল? সামান্য একটা মশা, তাও নাকি আবার খোড়া মশা, সেই খোড়া মশার আঘাতে নমরুদ শেষ। যে কথা আমি বলছিলাম যে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি কত কঠিন, আমি বলছিলাম না যে বিজ্ঞানী থিওরি ভুল হতে পারে, কিন্তু বিজ্ঞানের আবিষ্কারগুলো ভুল হতে পারে না, ভুল হয় না। আবার অনেক থিওরি রয়েছে যা আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ, অনেক থিওরি রয়েছে, সেগুলো আমরা অকপটে গ্রহণ করতে পারি। বিজ্ঞান বলছে সূর্য, আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যের যে তাপ, এই সূর্যের তাপের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র এই পৃথিবীতে আসে। কত ভাগ বলেছি? 200 কোটি ভাগের 1 ভাগ এই পৃথিবীতে আসে। বলেন যখন চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলা, আপনারা যারা সবাইতে প্রায় চাষি, অনেকেই চাষি আছেন বা অনেক অন্য কাজ করেন, তা যারা রয়েছেন বলেন, যারা চাষি রয়েছেন বিশেষ করে, দুপুরবেলা মাঠে থাকতে পারেন? কত গরম! আর গরম লাগে তো নাকি? রোদের তাপ তো লাগে। এই তাপ সূর্য থেকে আসছে, কত ভাগের কত ভাগ বলেছি? 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র এই পৃথিবীতে আসে। বিজ্ঞানীরা বলছে শুধু না, 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে এই গরম হয় না, এর থেকে আবার এই 1 ভাগ, যে 1 ভাগ পৃথিবীতে আসছে, এই 1 ভাগটাকে আপনি 100 ভাগ করেন, 100 ভাগ করে এর 34 ভাগ আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। 34 ভাগ মহাশূন্যে ফিরে যাচ্ছে। থাকছে কত ভাগ? থাকছে 66 ভাগ। এই 66 ভাগ এবারে পৃথিবীতে আসছে, পৃথিবীতে এসে আবার এই 66 ভাগ একসঙ্গে আমাদের এই দুনিয়াকে গরম করছে না, এর থেকে আবার 14%, 14 ভাগ আমাদের এই বায়ুমণ্ডলকে গরম করছে। আর বাকি 52 ভাগ তাপ সে মাটি শোষণ করছে। শোষণ করে মাটি সংলগ্ন যে বায়ুগুলো রয়েছে, আপনারা হয়তো বলবেন তুমি কি আবার কি স্কুলের ক্লাস করতে এসছো নাকি? আমি তো উদাহরণ দিচ্ছি, জাহান্নাম কত কঠিন হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। 66 ভাগের 14 ভাগ বায়ু, আমাদের এই যে বায়ু, এ শোষণ করে গরম হচ্ছে, আর 52 ভাগ মাটি শোষণ করছে, করে তারপরে গরম হচ্ছে। বলেন এই এত উত্তাপ, এত গরম কম আসার পরেও আমরা এই দুপুরবেলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে মাঠে থাকতে পারি? পারি? পারি না। তাহলে এই গরমে যদি আমরা মাঠে থাকতে না পারি, তাহলে আপনাকে ধরে যদি ওই সূর্যে ফেলা হয়, অবস্থা কি হবে? অবস্থা বড় শোচনীয় তো নাকি? অবস্থা অবস্থা বড় শোচনীয় হবে। ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা যারা হয়েছেন, ওলি বান্দা যারা হয়েছেন, তারা তো এইভাবেই চিন্তা করেছেন, গবেষণা করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সূর্যের তাপ যদি এত কঠিন হয়ে যায়, সূর্যের তাপ যদি এত কঠিন হয়ে থাকে, সূর্যটা তাহলে কত উত্তপ্ত, সূর্যের আগুন কত কড়ার, কত কঠিন। না 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 না, সূর্যে যদি আমাদের ফেলা হয়, সূর্যের তাপ তো আমরা সহ্য করতে পারবো না। সেই একই মানুষ আল্লাহর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন। এভাবে আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দি যারা হয়েছেন, তারা এভাবেই চিন্তা ভাবনা করে, চিন্তা গবেষণা করে, ফিকির করে তারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনটা সঁপে দিয়েছেন। একটা বার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজেদের জীবনটা এভাবেই সঁপে দিয়েছেন। তারা ভয় করেছেন, জাহান্নামের ভয় করেছেন, আর জান্নাতের আশা করেছেন। মহান আল্লাহর ভয় করেছেন, নবীর ভালোবেসেছেন। মহান আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তাকে আঁকড়ে ধরেছেন। মহানবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবেসে তার পথ, তার মত, তার নীতি আদর্শ, তার তরিকাকে শক্ত আর মজবুত করে ধরেছেন। এরপরেই তারা আল্লাহওয়ালা মানুষ হয়েছে, এরপরেই তারা আল্লাহর মাহবুব বান্দা হতে পেরেছে, এরপরেই তারা আল্লাহর ওলি বান্দা হতে পেরেছে। আমরা তো শুধু খাই দাই, ঘুমোই আর এদিকে সেদিকে বেড়াই। এই কাজগুলো অন্তত ছাড়ুন। এরকম কাজ, এরকম নীতি নৈতিকতা আমাদের মন থেকে যখন সরে যাবে, মনে করবেন না আমার জীবনটা শুধুমাত্র এভাবেই নষ্ট করে দেব। আপনি চাষবাস করবেন, আপনি ক্ষেত খামারে জোন দেবেন, আপনি অন্য কাজ করবেন, রাজমিস্ত্রি কাজ করবেন, সোনা পালিশের কাজ করবেন, আপনি সব কাজ করবেন আল্লাহকে ছেড়ে দিয়ে নাই। আল্লাহকে ধরে, আল্লাহর রাস্তাকে শক্ত আর মজবুত করে ধরে আপনি সব কাজ করেন, ওই কাজগুলো তখন আপনার জন্য ইবাদত বলে গণ্য হবে। আপনি কাজ করছেন, মুখে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করছেন। আপনি কাজ করছেন, মুখে কলিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাজ করছেন, নবীর প্রতি দরুদ পড়ছেন। আপনি কাজ করছেন, কোরআনের কোনো একটা আয়াত পড়ছেন। আপনি কাজ করছেন, আপনার ধ্যানটা আল্লাহর দিকে দিয়ে রেখেছেন। যদি এইরকমভাবে আপনি চলতে পারেন, দেখবেন আপনি একদিন আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হবেন। মাহবুব বান্দা হতে চাই তো আমরা, নাকি? মাহবুব বান্দা যদি আমরা হতে চাই, আল্লাহর জাহান্নামকে যদি আমরা ভয় করতে চাই, আল্লাহর জান্নাতের আশা যদি আমরা করতে চাই, আল্লাহর দয়ার জান্নাত যদি আমরা পেতে চাই, আমাদের উচিত হবে আল্লাহর দেখানো রাস্তাকে শক্ত আর মজবুত করে ধরে রাখা, আর শয়তানের রাস্তাকে পরিহার করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাস্তাকে আঁকড়ে ধরে শক্ত আর মজবুতভাবে ধরে রাখার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি বাড়াবো না, রাত অনেক হয়েছে। এবারে আপনারা যারা এদিকে ওদিকে আছেন, আমি তো বুঝতে পারিনি কখন 12টা বেজে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আপনারা যারা এখনো এদিকে ওদিকে আছেন, খিচুড়ি শ্রোতা যারা, চলে আসেন, এক্ষুনি দোয়া হবে। আপনারা হয়তো আমার উপরে আবার রাগ করবেন না। আজকের আমি আপনার বিরুদ্ধে হয়তো বলছি, এই জিনিস একদিন কাজে লাগবে। যদি আপনি আমার এই কথাগুলোকে, আমার না বরং যে কোনো আলেম ওলামার কথা আপনি যখন মাথা পেতে মেনে নেবেন, দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলা ও শোনার মধ্য দিয়ে, বলা ও শোনাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ।